আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন একটি ইটিং শো নিয়ে। আজকের ইটিং শোতে আছে আমাদের ভাত, হাঁসের মাংস, নারকেল দিয়ে হাঁসের মাংস, এখানে আছে লাউ ভাজি। তো আমরা বাসায় সিম্পলি যে খাবারগুলো নিই এগুলোই নিয়েছি। আর হাঁসের মাংস তো আমার অনেক ফেভারিট। হ্যাঁ, তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। রেডি, স্টার্ট, গো। লাউ ভাজি। হাঁসের মাংস কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন, কিন্তু আমার তো সেই ভালো লাগে, দারুণ লাগে আমার কাছে। বাহিরে খুব সুন্দর বাতাস ছেড়েছে, মনে হয় বৃষ্টি হবে। ভালো হয়েছে। দারুণ খাবার আজকে। নাজের চালের ভাত তো ভালো লাগতেছে বাজে দিয়ে। আমরা সবসময় অল্প নেওয়ার চেষ্টা করি, কারণ খাবার যাতে অপচয় না হয়। হ্যাঁ, সবগুলো খাওয়ার চেষ্টা করি আমরা সবসময়। বাসায় যেমন সিম্পল ভাবে নিই তেমনই নিই। দেখুন একবার কালারটা যা হয়েছে। হাঁসের মাংস স্বাদই আলাদা। খুব সুন্দর কালার হয়েছে। গরম। গরম গেছে তো। দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। পিস পিস করে নারকেল দিয়া, আবার নারকেলের দুধ বানায় দিয়া। নারকোল দারুণ। আপনারা কারা কারা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে। কি সুন্দর গলে গেছে।
দারুণ সিজেছে, দেখুন হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে। খুব গরম বন্ধুরা, অনেক গরম পড়েছে। বাইরে ছাগলগুলো যা ডাকে পাশে। কোনো সময় ডাকবে না যে আমরা ভিডিও করতে পারবো তখনই। আপনারা প্লিজ স্কিপ করবেন, হ্যাঁ এটা। হাঁসের মাংস ছোট ছোট কুটলি খুব মজা লাগে, বড় করে কুটতে হয় না। কি সুন্দর গলে গেছে বাবা, দারুণ হয়েছে রান্নাটা আজকে। আমাকে যদি প্রতিদিনই মাংস দেওয়া হয় এভাবে, আমি প্রতিদিনই খেতে পারবো। আমার তো পছন্দ হয় খুব। দারুণ লাগে আমার। আর মাংসগুলো এত সফট, কি বলবো, দারুণ হয়েছে রান্না। অনেক গরম। দারুণ খেলাম কিন্তু আজকে। আমার কিন্তু সবটাই খাওয়া শেষ, হ্যাঁ। আর এইগুলো হলো হাড্ডি।
ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সবসময়। তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আর কে কে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।